বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগে গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ করতে রাজ্য সরকারের উদ্যোগে চতুর্থ পর্যায়ের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি মাধ্যমে বিভিন্ন জেলার রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মোট ৭০০টি রাস্তার শিলান্যাস করা হয়। পূর্ব বর্ধমান জেলার ৯৯৫ কিলোমিটার রাস্তার জন্য মোট বরাদ্দ প্রায় ৪৫৬ কোটি ৪ লক্ষ টাকা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন করা হয়। ভাতার ব্লকের মধ্যে রয়েছে ৪৫টি গ্রামীণ রাস্তা, বরাদ্দ প্রায় ২৯ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী, মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ অন্যান্য আধিকারিকরা। তবে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার গুণগত মান নিয়ে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের আগাম সতর্ক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামীণ ও শহরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার জন্য এই প্রকল্পের সূচনা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে অল্প দিনে নষ্ট হয়ে যায়। গ্রামের মানুষ এ নিয়ে সমালোচনা করেন। অনেক সময় ঠিকাদার সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন না। আগামীতে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের সমস্ত কাজ সঠিকভাবে দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অনুরোধ করেন। জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কাজের জন্য একটি কমিটি গঠন রাস্তাগুলি পর্যবেক্ষণের করা হবে। জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই গ্রামীণ ও শহরাঞ্চলের প্রচুর উন্নয়ন হয়েছে। এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে গ্রামীণ ও শহর অঞ্চলের বেশ কিছু রাস্তা নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চতুর্থ পর্যায়ের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলায় ৭০০টি রাস্তা নির্মাণ হবে। এতে বহু মানুষ উপকৃত হবেন। এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের মধ্যে আমাদের ক্যাবিনেট মিনিস্টার শ্রী স্বপন দেবনাথ মহাশয় রয়েছেন এবং আমাদের তিনজন বিধায়ক শ্রী রবি চ্যাটার্জি মহাশয় এবং আমাদের মেমারি এমএলএ সাহেব রয়েছেন এবং ভাতারের এমএলএ মান গোবিন্দ অধিকারী থেকে শুরু করে সভাধিপতি সাহেব শ্রী শ্যামা প্রসন্ন লোহার মহাশয় এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সকলেই ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যেভাবে রাজ্যের শুধু গ্রামীণ এলাকা নেই, এটা এবার প্রথম আমাদের আরবান এরিয়াগুলোতে পদশ্রী কাজগুলো শুরু হয়ে গেছে। সেইভাবে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে আজ থেকে পদশ্রীর কাজটা শুভ সূচনা ম্যাডামের হাত দিয়ে হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিনিস্টার স্যার রয়েছেন এবং অন্যান্য বিধায়কগণ রয়েছেন, জেলা পরিষদের সদস্যরা রয়েছেন, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে সদস্যরা রয়েছেন। আমাদের শুধু এখান থেকে শুধু নয়, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রোগ্রাম হচ্ছে, 18টা গ্রাম পঞ্চায়েত বাদ দিয়ে এবং 6টা মিউনিসিপ্যালিটিতে আমাদের আজকে পদশ্রী কাজটা শুরু হয়ে গেছে। আমরা চাইছি মানুষের আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে, আপনারা জানেন ইতিমধ্যে গ্রামের মধ্যে বা আরবান এরিয়াতে যে ছোট ছোট এরিয়াতে যে ছোট ছোট রাস্তা এবং ড্রেনেজ বা লাইটের সোলার লাইটের বা যা যা আমাদের পাড়ার সমাধানের কাজ সমস্যাগুলো উঠে এসেছিল, অনেকটা কাজ ইতিমধ্যে আমরা ফিল্ডে শুরু করতে পেরেছি। কয়েকটা জায়গা আমাদের কাজগুলো শেষও হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে বললেন, বিস্তারিত রিপোর্ট জানালেন, ৭০০ রাস্তা পূর্ব বর্ধমান জেলা আমরা পেয়েছি। আর অন্যভাবে বলতে গেলে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয়। যত ২০,০০০ কিলোমিটার রাস্তা হয়েছে সারা পশ্চিমবঙ্গে এবং আমরা যে অ্যালটমেন্ট পেয়েছি সেটা হচ্ছে সেকেন্ড জেলা এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ডে আমরা পেয়েছি। এর জন্য আরেকবার আমি ওনাকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যে পূর্ব বর্ধমান জেলাকে উনি এত গুরুত্ব দিয়ে দেখেছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, রয়েছেন জেলাশাসক আয়েশা রানী মহাশয়া, আছেন আমাদের কাটোয়ার বিধায়ক
শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, রয়েছেন বিধায়ক মধুসূদন বাবু, রয়েছেন মানগোবিন্দ অধিকারী মহাশয় বিধায়ক, সহকারী সভাধিপতি গার্গী নাহা, এডিএম জেডপি থেকে শুরু করে আমাদের এসআরডি এর এসি সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসআরডিএ, এমবিএল যে সমস্ত এজেন্সি আছে যারা পথশ্রী কাজ করবেন বা করতে শুরু করেছেন, একটা হাই লেভেলের কমিটি গঠন করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষের কথা ভেবে তার কর্মসংস্থান সর্বোপরি মানুষের চলাচলের পথকে আরও সুগম করবার জন্যে যে প্রকল্প নিয়েছেন কেন্দ্রের সাহায্য ছাড়াই, যেহেতু আমার মায়েরা বোনেরা রয়েছেন, দাদারা রয়েছেন, শুধু জানবেন এই প্রকল্পগুলো সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থেই ব্যয়িত হচ্ছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা তা করছি। বর্ধমান জেলাতে আজকে কতগুলো রাস্তার উদ্বোধন হলো? 700। হিসেবটা দয়া করে শুনবেন। 700 রাস্তা কত কিলোমিটার? 992 কিলোমিটার। ব্যয়িত হচ্ছে কত? 456 কোটি 4 লক্ষ টাকা। কথা কেন্দ্রের বঞ্চনা, মমতাদির বক্তৃতা আপনারা শুনেছেন। সত্য কখনো ভেবেছিলেন একটা ব্লকে, একটা জেলাকে 700টা রাস্তার আজকে উদ্বোধন হলো? শুধু একটাই আবেদন এডিএম জেলা পরিষদের সভাপতি, সহসভাপতির কাছে, রাস্তা তো শুরু ঘোষণা হলো, রাস্তার কাজ যেন সঠিক সময় সম্পন্ন হয়। আর এটার সাথে সাথে এজেন্সিকে বলবো, পঞ্চায়েত সমিতি যে কাজগুলো করছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কিংবা কর্মাধ্যক্ষ কাজগুলো বুঝে নেবেন দয়া করে। ভাতার ব্লকে কিন্তু কম দেওয়া হচ্ছে না, ব্যয়িত হচ্ছে 29 কোটি 68 লক্ষ টাকা। রাস্তা হচ্ছে 66.82 কিলোমিটার। আর এসআরডিএকে অনুরোধ করব, আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি, কারো বিরুদ্ধে আমি কথা বলছি না, আপনাদের ইঞ্জিনিয়ারদের একটু সক্রিয় করুন। দেখা যায় কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা গিয়ে ফিতে দিয়ে মেপে বলে কাজ ঠিকঠাক হয়েছে, পরে গাঁয়ের লোক আমাদের গাল দেয়। যেটা সত্য সেটা বললাম। পঞ্চায়েতে একই জিনিস। কালকেও আমি নিজের বিধানসভা কেন্দ্রে ইঞ্জিনিয়ার দিয়ে বসেছিলাম, দিয়ে ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, গেলেই সব বলে স্টাফ কম। আরে স্টাফ কম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত ধরে যদি কাজ করতে পারে, আমরা কেন পারবো না? সেদিকটা একটু নজর দেবেন। প্রধানদের কাছে আবেদন থাকলো, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষদের কাছে আবেদন থাকলো। মানগোবিন্দ তো একা পারবে না, এতগুলো রাস্তাকে দেখভাল করার লোক দরকার।